সকলকে স্বাগত জানাচ্ছি এই খবর সংযোগ থেকে। আমি জুবায়ের সাকিব। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি মিছিল বের হয়েছে বিপ্লবী তৌহিদি ছাত্র জনতার ব্যানারে। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। গুম খুন গণহত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে মুখরিত এই মিছিলটি। পিছনে দর্শকও দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়েছে একটি বিশাল মিছিল। গুম খুন গণহত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল চলছে। এই বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন ঘুরে আবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন এখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া এই মিছিলে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এই মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টনে মোড় ঘুরে আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দিকে এগিয়ে চলছে। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে এই পল্টন এলাকা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এলাকা।
দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে। এই বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে দৈনিক বাংলার দিকে এগিয়ে চলছে এই বিশাল মিছিলটি। দর্শক দেখতে পাচ্ছেন, গুম, খুন, গণহত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটি চলছে। দর্শক দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটি। আলোচনার মাধ্যমে এখানে সমাপ্ত হবে, যার মাধ্যমে আজকে আলোচনা শেষ হবে। সবাই দেখেছি কোনো সহবাগীদেরকে দেখি নাই। সহবাগীদের রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া যায় না। দর্শক দেখতে পাচ্ছেন, গুম, খুন, গণহত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি চলছে। বিক্ষোভ মিছিলটি শেষে আবারও তারা বাইতুল মোকাররমের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা তাদের যে দাবি সেটি তুলে ধরবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের শেষে তারা এই মিছিলটি বের করেছেন। দেখতে পাচ্ছেন এখানে বিক্ষোভকারীরা রয়েছে। আমার ভাই বোনদেরকে শহীদ করেছে আমাদের সামনে প্রশাসন দাঁড়িয়ে আছে। এরা আমাদের বন্ধু ছিল, জনগণের প্রশাসনকে জনগণের শত্রু বানিয়েছে। জনগণের প্রশাসনকে জনগণের বন্ধুকে শত্রু বানাতে পারে, তার রাজনীতি বাংলাদেশের তলে চলতে দেওয়া চায় না। এবার আমাদের আজকের কর্মসূচির সর্বশেষ বিপ্লবী তৌহিদি ছাত্র জনতার আখেরি আলোচনা এবং মোনাজাত পেশ করবেন শ্রদ্ধা অধ্যক্ষ হাফিজ মাওলানা জিহাদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদপন্থী উপস্থিতি, বিপ্লবী তৌহিদি জনতা, আমরা দেখেছি আমাদের সামনে অনেক আলোচনা হয়েছে, আমরা অনেক আলোচনা শুনেছি। আমি সর্বশেষ আজকের বক্তব্য থেকে 4টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত বিষয় হলো গুম খুনের সাথে জড়িত হওয়ার কারণে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে। আমরা তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধকরণ করতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, দ্বিতীয় নম্বর বিষয় হলো বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট হতে যে সমস্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং সিটিটিসি, এটিইউ, যে সমস্ত সংস্থাগুলো ক্রাইমের নামে বাংলাদেশের ভিতরে এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, ওই সমস্ত ফ্যাসিস্ট বাহিনীদেরকে অনতিবিলম্বে ব্যান করে দিতে হবে। বাংলাদেশের ডিজিএফআইকে বাংলাদেশের সংস্কারের সাথে তাদেরকে সম্পৃক্ত রেখে যে সমস্ত ব্যক্তিদেরকে সংস্কারের কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া দরকার, তাদেরকে অব্যাহতি দিয়ে আবার নতুন করে ডিজিএফআইকে তাদের সংস্কার করতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের 3 নম্বর বিষয় হলো বাংলাদেশ থেকে আধিপত্যবাদ বিস্তারের জন্য যত প্রকার লেসপেন্সার আছে সমস্ত প্রকারের লেসপেন্সারকে আমরা বাংলাদেশের শক্তি হিসেবে তাদেরকে আমরা দুলিশাত করে দেব ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যদি তাওহীদবাদী কেউ স্বাভাবিক এবং শাহবাগী পন্থী আমাদেরকে গালি দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, শাহবাগী পন্থী কোন প্রকারই আমাদের সামনে পারে নাই, আগামী দিনও পারবে না ইনশাআল্লাহ। অতএব আগ্রাসী মোকাবেলায় আমরা যে কোনো দলের সাথে যে যুদ্ধ করার জন্য প্রয়োজন হয়, আমরা নাইব ভাইয়ে যেরকম 5 আগস্টের আগে ভিডিও করে রেখেছিল সশস্ত্র বিপ্লবের জন্য, আমরা যদি ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আগ্রাসী শক্তিকে মুক্ত করার জন্য আমাদেরকে যুদ্ধের মাঠে নামতে হয়, আমরা ইনশাআল্লাহ সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত দোয়া করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين.
হে আল্লাহ আমাদের এই সমস্ত তৌহিদবাদী ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন মাওলা। হে আল্লাহ এই বাংলার জমিনে আপনি তৌহিদবাদীদের জন্য প্রতিষ্ঠা করেছেন মাওলা, আমরা বাংলার জমিনে ইনশাআল্লাহ তৌহিদবাদী প্রতিষ্ঠা করব, অন্য প্রকার লালনবাদী পালনবাদীকে আমরা প্রতিষ্ঠা করতে দিব না আল্লাহ। এ আল্লাহ কোন শাহবাগী পন্থীকে আমরা দাঁড়াতে দিব না আল্লাহ। এ আল্লাহ আপনার কাছে আমরা ওয়াদাবদ্ধ হতেছি মাওলা, আপনি আমাদেরকে আপনার তৌহিদ প্রতিষ্ঠা করা ছাড়া দুনিয়া থেকে নিয়েন না মাওলা, আমরা ইনশাআল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে যাবো আল্লাহ। এ আল্লাহ আপনি আমাদের সমস্ত ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন, যে সমস্ত প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ দিনের বুঝ দান করে দিনের পথে চলে মাওলা, আল্লাহ জনতার পথে চলার তৌফিক দান করেন মাওলা। এ আল্লাহ যে সমস্ত ভাইরা আমাদের আয়োজন করেছি মাওলা, সমস্ত ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে মাওলা, তাদেরকে আগামী সংগ্রামের সাথে আমাদের সাথে তার তৌফিক দান করেন মাওলা। হে আল্লাহ দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ইসলামের স্বার্থে, তৌহিদবাদীর স্বার্থে, সমস্ত স্বার্থে আল্লাহ আপনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করেন মাওলা। হে আল্লাহ এই ফিজির সরকার আমলে যত ভাই আল্লাহ 2008 সাল থেকে এই পর্যন্ত যত ভাই আল্লাহ আমাদের দুনিয়া থেকে চলে গেছে মাওলা, সবাইকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন মাওলা। হে আল্লাহ সবাইকে আপনি শাহাদাত হিসেবে, শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করেন মাওলা। হে আল্লাহ যাদের হাতে আমাদের ভাইরা মৃত্যু হয়েছে, আমাদের বোনরা নির্যাতিত হয়েছে মাওলা, তাদের হাতকে আপনি ধূলিসাৎ করে দেন মাওলা। হে আল্লাহ এখনো যারা জীবিত আছে, এখনো যারা দেশে আছে, চাকরিতে বহাল আছে, প্রত্যেককে আপনি ধূলিসাৎ করে দেন মাওলা, চাকরিচ্যুত করার ব্যবস্থা করে দেন মাওলা। হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক যেমনটি দেখছিলেন ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা তো এখানে আপনারা অবগত আছেন বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে আওয়ামী লীগের বহির্ভূত যারা রাজনীতি করে, বিএনপি বলেন, জামায়াত বলেন, যে রাজনৈতিক সংগঠন তাদেরকে কোণঠাসা করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ পর্যায়ে সর্বসময় চেষ্টা করছে। আজকে জঙ্গি সংগঠন লেখার উদ্দেশ্য আপনি যেটা জানতে চেয়েছেন, এটা একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করবে। এই দেশটা পুরোটা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানুষ বাংলাদেশে রাজনীতি করবে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, জঙ্গি কাকে বলা হয়? জঙ্গি শব্দ অর্থ হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা 24-এর গণঅভ্যুত্থানে, শুধু 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি আমি আপনাকে জানাই, 2000-এর অধিক মানুষের জীবন নিয়েছে, সাপ্লাই রাতে সহস্রাধিক মানুষের জীবন নিয়েছে। এরকম করে শেখ হাসিনা 2021-এ মোদিবিরোধী আন্দোলনে হাজার মানুষের জীবন নিয়েছে। যারা অকারণে বিনা দোষে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের জীবন নিতে পারে, তাদের এক বাক্যে জঙ্গি বলা যায়। জঙ্গিটা উদ্দেশ্য হলো এটা, তারা জঙ্গি কার্যক্রম বাংলাদেশে করেছে। শেখ হাসিনা কোনো রাজনীতিবিদ ছিলেন না। বিগত 15 বছর শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার হরণ করেছে, দেশটাকে এক প্রথায় ভারতের আধিপত্য কায়েম করার জন্য সে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে গেছে। আর বাংলাদেশে বহিরাগত রাজনীতি চালাবে যারা, তারাই জঙ্গি, এটাই স্বাভাবিক। অথচ দেখেন আপনি তৌহিদি জনতা ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ সরকার জানিয়েছে জঙ্গি। এদেশের আলেম ওলামারা, আমি আপনাদেরকে আজকে একটা কথা স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সবাই স্বার্থে নেশে রাজনীতি করে, যারাই বলেন। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা যে কওমি শিক্ষার্থীরা 17 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত দেশের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দাঁড়িয়ে রাজনীতি করছে, আমরা কোনো স্বার্থে করি নাই। সুতরাং আওয়ামী লীগ সরকার যাদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে, যাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। আওয়ামী লীগ সরকারের ভাষায়, খুনি হাসিনার ভাষায় আমরা জঙ্গি। কিন্তু দেখেন আপনারা, আমরা হলাম প্রকৃত দেশপ্রেমিক, আমরা এখনো দেশের মাটিতে আছি। 15 বছর তাদের অত্যাচার সয়ে এখনো আমরা দেশের মাটিতে আছি। আজ তারা জঙ্গি কায়েম করার লক্ষ্যে তারা ছিল, এখন তারা দেশের বাইরে। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি কারা জঙ্গি, কারা আসল তৌহিদিবাদী। আমরা তৌহিদিবাদী, তারা জঙ্গি। ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিক্ষোভ মিছিল করছে তাদের বিভিন্ন প্রতিবাদী কথা আমরা শুনবো। দেখতে পাচ্ছেন এখানে আরো প্রতিবাদী যারা মিছিলে অংশগ্রহণ করছে তারা যেমনটি জানাচ্ছেন। দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলটি শুরু হয়েছিল, পল্টন ঘুরে সেই মিছিলটি শেষ হয়েছে। ভাই, আমরা যদি প্রথম হচ্ছে ভাই, আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিস্ট, খুনিরা কিভাবে রাজনীতি করবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা আজকে যে আন্দোলন করেছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনিরা
হাজার হাজার লোকদেরকে, হাজার হাজার আমাদের ভাইদেরকে, বোনদেরকে তারা অন্যায়ভাবে গুম করেছে, হত্যা করেছে। আমরা যতদিন তাওহীদপন্থী মুসলিমরা আছে, তারা কখনো এই আওয়ামী দুঃশাসন, ফেসিস্ট হাসিনার রাজনীতিকে এদেশে আর পুনর্বাসন করতে পারবে না। আর যারা তাদের রাজনীতিকে পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে, আমাদের হাসিনার বিরুদ্ধে যে এই অ্যাকশন থাকবে, তাদের বিরুদ্ধে সেম অ্যাকশনে আমাদের থাকবে। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমরা আওয়ামী ফেসিস্ট খুনি শাসন, খুনিদের রাজনীতি এই বাংলার জমিনে আর চলবে না। যারা তাদের অনুসরণ করবে, তাদের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকবে। আওয়ামী ফেসিস্টদের যেরকম ভূমিকা ছিল আমাদের, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট ভূমিকা থাকবে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আওয়ামী আবার শাহবাগী নাস্তিক মুরতাদদের কোনো রাজনীতি, কোনো আমাদের উপরে ভিন্নভাবে চোখ রাঙে তাকানোর কোনো দুঃসাহস আর বাংলার জমিনে থাকবে না। ইনশাআল্লাহ আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে আগে যেভাবে আমরা কঠোর ছিলাম, এবার আমরা আরো বেশি কঠোরভাবে তাদের মোকাবেলা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ।